যাক, বাঁচা গেল। তাহলে আজকে তুমি খুব শান্তিমতো আমার সাথে কথা বলতে পারবা। আজকে আরো টেনশন বেশি, কারণ যখন ভাইয়া থাকে তখন আমি জানি যে ভাইয়া কোথায় আছে আর কখন আসতে পারে। আজকে যেহেতু নেই, সো বলা যায় না সে কখন চলেও আসতে পারে। আর তাছাড়া ভাইয়ার নজর সবসময় আমার উপর থাকে। জানো নীলা, আচ্ছা কোনো কিছু চিন্তা করা ছাড়াই তোমার বাসার নিচে চলে গেছিলাম। লাস্ট 2 ঘন্টা ওখানেই ওয়েট করতেছিলাম। কেমনে কেমনে সময় যে চলে গেল। আচ্ছা, আজকে তোমার ভাইটা কই? ভাইয়া বাবা মার সাথে দেখা করতে গেছে, তাই তো আমি আজকে একা। আর একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল, তাই বের হয়েছি, নাহলে বেরো হওয়া হতো না। যাক, বাঁচা গেল। তাহলে আজকে তুমি খুব শান্তিমতো আমার সাথে কথা বলতে পারবা। আজকে আরো টেনশন বেশি, কারণ যখন ভাইয়া থাকে তখন আমি জানি যে ভাইয়া কোথায় আছে আর কখন আসতে পারে। আজকে যেহেতু নেই, সো বলা যায় না সে কখন চলেও আসতে পারে। আর তাছাড়া ভাইয়ার নজর সবসময় আমার উপর থাকে। সো এত টেনশন ফ্রি না হয় কি বলবেন জলদি বলেন। এত কম সময় এত কথা কিভাবে বলবো? বলার মতো তো অনেক কিছুই আছে। আচ্ছা, তুমি যে মাঝে মাঝে এরকম আমাকে না বলে উধাও হয়ে যাও, একটাবার আমাকে যদি টেক্সট করে একটু জানাও, তাহলে কি অনেক ক্ষতি হয়ে যায়? আপনি এখন যেমন করছেন, আপনাকে জানিয়ে ফোন অফ করলে আপনি সেম কাজই করতেন। আর আপনার সাথে কথা বলে যদি আমি ফোন অফ করতে চাই, তাহলে আপনি করতে দিবেন না। আর ফোন অফ করাটা আমার জন্য জরুরি। আচ্ছা ঠিক আছে। কখনো কি আমরা সারাটা দিন একসাথে কাটাতে পারি না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম টেনশন মুক্তভাবে। তোমার ভাই আসার কোনো টেনশন থাকবে না। অলওয়েজ এর উল্টাটাই কেন হইতে হবে আমি বুঝলাম না। এটা আমি কখনোই করতে পারবো না, বিকজ আমি যদি এই দুঃসাহস দেখাতে চাই, তাহলে আমাকে আমার সমাজ, পরিবার, ধর্মের বিরুদ্ধে যেতে হবে। আর এসবের বিরুদ্ধে যাওয়ার ইচ্ছা, ক্ষমতা কোনোটাই আমার নেই। সো সবার বিরুদ্ধে যাওয়ার থেকে বেটার একজনের বিরুদ্ধে যাই। সেটাই। এই ধর্ম সমাজ এগুলো দোহাই দিয়ে আজকে তুমি আমাদের সম্পর্কটার কোনো মূল্য দিচ্ছ না। এতদিন ধরে আমি যে মানে তোমার প্রতি আমার যে ফিলিংস, এগুলোর কোনো মূল্য নাই তোমার কাছে, কোনো ভ্যালু দিবা না তুমি। আপনার ভালো লাগার মূল্য দেওয়ার ক্ষমতা আমাকে সৃষ্টিকর্তা দেন। সৃষ্টিকর্তা সবাইকেই সব ক্ষমতা দিছে, শুধু অর্জন করে নিতে হয় ওইটা। সেই ক্ষমতা আমার নেই। আর কিছু জিনিস দূর থেকে দেখতেই ভালো লাগে, তাদের কখনো নিজের করে নিতে নেই। জোনাকি পোকা যেমন দূর থেকে দেখতেই ভালো লাগে, ওটা ধরতে গেলে তোর আকর্ষণটাই থাকবে না। যাই হোক, আমি এখন যাব। আমার কথা শেষ হয় না। আমারও না। কালকে আবার এখানে দেখা হবে। আসি। আর ভালো থাকবেন। আমার ভালো থাকা তো তোমার উপর নির্ভর করে। সো কখনো কখনো কথা এত বড় না বলে কাজে একটু দেখায়ও। বাই।
এই গল্পে